আমি আসছি। মাদকের বিষয়ে যেমন জিরো টলারেন্স, আমি এই দুটো বিষয়কে খুবই জোর দেব, যে মাদক নির্মূল, মাদক প্রতিরোধ এবং অনলাইন যে জুয়া, এই দুটো বিষয়ে আমি আসলে স্পেশালি এটা জোর দিতে চাই, যেন এর থেকে বেরিয়ে আমরা আসতে পারি। অটো রিক্সা অথবা হকার যে বিষয়গুলি আছে, এটা নিয়ে তাদের হয়তোবা মিটিং করছে অথবা তারা আলোচনা করছে কিভাবে অটো রিক্সাটা আবার রিইন্ট্রোডিউস করা যায়। ব্যাটারি রিক্সা আগে চলতো না, তার মানে এটা এখনো চলবে না। হকার হলো যে হকারের উচ্ছেদ অভিযান আগে যেভাবে চলতো সেটা একইভাবে চলতে থাকবে। কারণ এখানে হলো যে আজকে আমি যদি এটা অফ থাকে, আপনি তো কালকে হাঁটতে পারবেন, আবার কালকে আপনি এসে বলবেন যে আমি হাঁটতে পারছি না। কিশোর গ্যাং এবং ওই বাচ্চা ছেলেদের যে মোটরসাইকেল দুর্ঘটনা থেকে এবং মৃত্যু পর্যন্ত এই বিষয়গুলি আছে। মাদক, এখানে যে তরুণ যারা আছে, এই জেনারেশন, আসলে তারা তো আমাদের সাথে তারা অনেক এগিয়ে গেছে। আর ওদেরকে আসলে এখন, আগে যেমন আমাদের বাবারা যেমন আমার সাথে রিয়েক্ট করতো, আমাকে কিন্তু আপনার বাবা আপনাকে হলো যে কোনো একটা অপরাধ কিছু একটা যে কোনো একটা বিচ্যুত হলে কিন্তু চর্থাপড়িত মার দিত। এখনকার জেনারেশনে কিন্তু এটা করা যায় না। এখনকার তারা হলো যে এই ব্যাপারে মানে একটা কিছু করতে হলে আমাকে ভাবতে হয় অনেক বেশি, যে আমি ওর একটা থাপ্পড় দিব, এটা প্রতিক্রিয়া কি হইতে পারে। কিন্তু শাসনটা বজায় রাখতে হবে আর কি। 10-9-25 সেপ্টেম্বরের 10 তারিখ থেকে অদ্যাবধি যে হলো যে ছিনতাইকারী টোটাল ধরা আছে হলো বিভিন্ন মিলিয়ে 221, মাদক ব্যবসায়ী 591, মাদক সেবী 845, মাদক মামলা হয়েছে 475, কিশোর গ্যাং ধরা হয়েছে টোটাল 13, হকার গ্রেফতার আছে হলো যেটা হলো যে তখন এই যে প্রসিকিউশন যেটা দেওয়া হয় 1106, মোট হলো বিভিন্নভাবে গ্রেফতারের সংখ্যা আছে 3251 জন। এটা হলো 10-9-25 থেকে এরকম একটা ডাটা আছে। এরকম কার্যক্রম চলমান আছে। আমরা আগামীতে যে কার্যক্রমগুলি এগুলি অবশ্যই হলো যে আরো বাড়াবো। কোথাও কোথাও যদি যেখানে হলো যে ওই প্রয়োজনটা বেশি, এটা আসলে পরে স্টাডি করে যে এই মানে কোথায় আসলে আরো বাড়ানো যায়, আমাদের লিমিটেশনকে ও আবার একই সাথে আমাদের চিন্তা করতে হয়। আপনারা জানেন যে সিলেটে কিন্তু প্রচুর অফিসারের হলো যে আমাদের ঘাটতি আছে। যাক, এইটাও আমরা এখন এসে আমরা যোগাযোগ করছি, আগে স্যারও যোগাযোগ করছিলেন যে আরো কিছু অফিসারের ঘাটতি আছে, এগুলি আমরা ফিল আপ করবো। আর একই সাথে যেখানে যেখানে হলো যে যেইভাবে যে প্রক্রিয়াতে পদক্ষেপ নেওয়া দরকার, আমাদের লিমিটেশনকে বিবেচনায় রেখে আমরা সেই পদক্ষেপে আগাবো। কোনো কিছুই থেমে যাবে না, ইনশাল্লাহ এটা আমরা আরো বৃদ্ধি করব।